দ্য কেয়ারিং হাজব্যান্ড, লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান। পর্ব ৩। আপনার স্ত্রীকে সম্মান করুন। একজন নারী নিজেকে নিয়ে গর্ববোধ করতেই পারে যেভাবে পারে একজন পুরুষ। সে অন্যদের কাছ থেকে সম্মান পেতে পছন্দ করে। সে কষ্ট পায় যখন কেউ তাকে অপমান করে বা হেয় করে। তার ভালো লাগে যখন সে সম্মান পায় এবং তাদেরকে সে ঘৃণা করে যারা তার মানহানি করতে চায়। প্রিয় জনাব, আপনার স্ত্রী আপনার কাছ থেকে অন্যদের চেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার। তার জীবন সঙ্গী এবং সবচেয়ে ভালো বন্ধুর কাছ থেকে পাওয়া প্রতিটি অধিকার সে রাখে। সে আপনার এবং আপনার ছেলেমেয়েদের ভালোর জন্য কাজ করে। তাই সে আপনার কাছ থেকে তার চেষ্টা প্রচেষ্টার মূল্যায়ন এবং সম্মানের আশা করে। তাকে সম্মান দেখানোতে আপনার সম্মান তো কমবেই না, বরং এটা তার প্রতি আপনার ভালোবাসা এবং আকর্ষণের প্রমাণ বহন করবে। তাই তাকে অন্যের চেয়ে বেশি সম্মান করুন এবং তার সাথে নম্রভাবে কথা বলুন। তার উপর অযথা চিৎকার চেঁচামেচি করবেন না। তাকে সম্মানজনক এবং গুণবাচক শব্দগুলো দ্বারা সম্বোধন করুন। যখন আপনি ঘরে প্রবেশ করবেন, যদি সে সালাম জানাতে ভুলে যায়, আপনি নিজেই তাকে সালাম দিন। উত্তম হয় আপনি আগে তাকে সালাম দেওয়া। যখন ঘরের বাইরে যাবেন, তাকে বিদায় সম্ভাষণ আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ জানান। তার সাথে যোগাযোগ বন্ধ করবেন না। যখন আপনি ভ্রমণে বের হন বা ঘরের বাইরে যান, তার সাথে ফোনে কথা বলুন, এসএমএস করুন। যখন অনেক মানুষের মাঝে থাকেন, তখনও তাকে সম্মান করুন। সব ধরনের অপমানজনক ও মানহানির আচরণ বর্জন করুন। তাকে কখনো গালিগালাজ করবেন না, এমনকি মজার ছলেও তাকে উত্ত্যক্ত করবেন না। এটা ভাববেন না যে আপনি তার অনেক কাছের মানুষ বলে আপনি তাকে নিয়ে মজা করলে সে কিছু মনে করবে না। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে বিষয়টাকে অপছন্দ করবে। একজন সম্মানিত মহিলা, বয়স ৩৫-এর কাছাকাছি, তিনি তার ডিভোর্স রিকোয়েস্টে বলেন, আমরা বিয়ে করেছি ১২ বছর হলো। আমার স্বামী একজন ভালো মানুষ। ভালো এবং অমায়িক মানুষ হবার মতো তার অনেক গুণ রয়েছে। কিন্তু তিনি কখনো এটা বুঝতে চাননি যে আমি তার স্ত্রী এবং তারই ২ সন্তানের মা। তিনি সামাজিক অনুষ্ঠানগুলোতে নিজেকে একজন জুৎসই ব্যক্তি মনে করেন, কিন্তু তিনি সেখানে আমাকে বিরক্ত করেন এবং অপমান করার মাধ্যমে নিজেকে জাহির করেন। আপনারা এটা বিশ্বাসই করতে পারবেন না যে আমি এতে কতটা আহত হই। আমার স্নায়ুতন্ত্র এসব কারণে এমনভাবে প্রভাবিত হয়েছে যে আমাকে মানসিক চিকিৎসকের দ্বারস্থ হতে হয় প্রতিনিয়ত। এ ব্যাপারে আমি আমার স্বামীর সাথে অনেকবার কথা বলেছি। আমি তাকে অনেকবার বলেছি আমি তাকে অনেকবার অনুরোধ করেছি আমার সাথে এভাবে আচরণ করবেন না। আমি তার সামনে তার স্ত্রী হিসেবে আমার অবস্থা এবং বয়সের ম্যাচুরিটি বিষয়টা তুলে ধরে বলেছি যে তার জন্য এটা করা উচিত না। অন্যদের সামনে আমার সাথে ঠাট্টা করা যাতে তারা আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে। আমি এতে সবার সামনে বিব্রত বোধ করি। যেহেতু আমি কখনোই একজন রসিক বা মজাদার মানুষ ছিলাম না, আমি তার সাথে পেরে উঠতাম না। যেহেতু উনি আমার সমস্যাগুলোকে পাত্তাই দেন না, আমি তার থেকে আলাদা হয়ে যেতে চাই। আমি জানি আমি নিজে সুখী হতে পারবো না। কিন্তু আমি এমন একজন পুরুষের সাথে বসবাস করতে পারবো না যিনি প্রতিনিয়তই আমাকে হেয় করেন। সব স্ত্রী চায় যে তার স্বামীরা তাদের সম্মান করুক এবং সবাই এটা অপছন্দ করবে যে তাদের স্বামীরা তাদের অপমান করবে। যদি কোনো স্ত্রী তার স্বামীর অপমানের সামনে চুপ করে থাকে, তার মানে এই নয় যে সে এটা পছন্দ করে। যদি আপনি আপনার স্ত্রীকে সম্মান করেন, সেও আপনাকে সম্মান করবে এবং এভাবে আপনাদের পারস্পরিক সম্পর্ক আরো জোরালো হবে। আপনি অন্যদের কাছ থেকেও সম্মান পেতে পারেন। যদি আপনি তার সাথে খারাপ আচরণ করেন, সেও আপনার সাথে তাই করবে। আবারও দোষটা আপনার, তার না। প্রিয় জনাব, বিয়ে করা মানে দাস কেনা না। আপনি একজন মুক্ত মানুষের সাথে দাসের মতো আচরণ করতে পারেন না। আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে এজন্য যাতে সে তার বাকি জীবন এমন পুরুষের সাথে কাটাতে পারে যাকে সে ভালোবাসে। সে আপনার কাছে তাই আশা করে যা আপনি তার কাছ থেকে আশা করেন। তাই তার সাথে তেমন আচরণই করুন যেমন আচরণ আপনি তার থেকে আশা করেন। যে বিয়ে করবে সে যেন তার স্ত্রীকে সম্মান করে। কারণ যে একজন মুসলিমকে সম্মান করবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন। এছাড়াও মহৎ ব্যক্তি ছাড়া তার স্ত্রীকে কেউ সম্মান করে না, আর নিজ ব্যক্তি ছাড়া কেউ তার স্ত্রীকে অপমান করে না। যে তার পরিবারকে অপমান করবে সে তার জীবন থেকে সুখ হারিয়ে ফেলবে।